عليها আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, দলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, দলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ বলেন, একমাত্র আমি আল্লাহ থাকব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র কে থাকবেন? আল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আসমান জমিনের মধ্যস্থলে আমাদেরকে পাঠাইলেন, যত আসবাবপত্র প্রয়োজন সব আল্লাহ দিলেন। খিদাও আমরা দি রাজা হরি হুজুরাই পড়ছে, মাশাআল্লাহ। এই যে আপনাদের দিনাই রাজাপুর আমার খুব মহব্বতের ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুহতারামের হায়াতে বরকত দান করেন, কোন আমিন। হযরত মাওলানা কুতুবউদ্দিন সিরাজি চৌধুরী সাহেব, আমি অল্প কিছু কথা বলবো। মাশাআল্লাহ ভাই, আওয়াজ শুনে চলে আসছেন। আমার ফোন আপনার বয়ান নাকি? দা মাশাআল্লাহ, লম্বা, বেশি লম্বা হইতো না। রমজান মাস আইতাছে, এলাকাবাসীর উদ্যোগে একটা তাফসীর হয়নি না, হয় না? এই যে আমরা বাবুল ভাই, স্বপন ভাই, আরো কতজন আছে না, এই তাফসীর ইনশাআল্লাহ রমজান মাস হইব। আই মনে একেবারে জোহরের নামাজ পড়া বইমু, আসরের আগ পর্যন্ত কেউ আর সাঁজ দেওয়া যেত না, ঠিক নি? আর আজকে হবে না, এর কারণ হইলো আমার মূল মাহফিল হইলো আপনার মাটিয়াপুর, মাটিয়াপুর। এমনি যে বিচার জমছে আমার, 4 তারিখ মাহফিল আছে, 3 তারিখ নাটোর গেছিলাম, যাওয়ার পরে ওইখানে আমার গাড়িটা নষ্ট হয়েছে, আর আসতে পারি নাই। নাটোর থেকে আইতে পারলে না আমি আইতাম। এরপরে বলছিলাম 12টা-1টা বাজলে যদি আইয়া বসতাম পারি চলবো নি, না হুজুর 10টার ভিতরে আইতালে, আর নাইলে থাকতো বিপদ হইলে শুনগার কি করা। 8 তারিখ আইলেও শুন মনে এরা অপেক্ষা, হুজুর জলদি দেন। এই জন্য অল্প সময় আল্লাহ বাঁচাইলে আমার ভাই, এই পৃথিবীতে যা কিছু আছে এগুলি দিয়েছেন কে? আল্লাহ। আবার ধ্বংস করে দিবেন বলেছেন কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, দলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। থাকবেন একমাত্র কে? এখন বোঝার বিষয় হলো, দুনিয়াতে আল্লাহ পাক আপনি আমাকে পাঠাইলেন, দুনিয়াতে যত আসবাবের প্রয়োজন সবকিছু আল্লাহ দিলেন, আবার আল্লাহ ধ্বংস করে দিবেন। এর কারণ কি? কারণ আসেনি না নাই? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দেব, কারণ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। আমি আল্লাহ তোমাদের জন্য বাসস্থান বানিয়ে রেখেছি জান্নাত। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটা থাকবে না। তাহলে ক্ষণস্থায়ী দুনিয়াতে আল্লাহ দিলেন কেন? সরাসরি জান্নাতি দিয়া লাইতো। এমন একটা প্রশ্ন জাগেনি না? জাগে না? আওয়াজ দিয়া কন না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি, এই জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে দেব। তবে জান্নাত অনেক দামি, এই জান্নাতে যাবে তারা যারা দুনিয়াতে আমি আল্লাহর পরীক্ষায় পাস হবে। অল্প সময় দুনিয়াতে আমি আল্লাহ ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়া পৃথিবীর মানুষকে পরীক্ষা করতেছি, যারা আমার পরীক্ষায় ফাঁস হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। এই দুনিয়াটা পরীক্ষার হল বলেছেন কে? আল্লাহ। ওয়ালানাবলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করেন কয়েকটা বিষয়ের মাধ্যমে সুবহানাল্লাহ বলবেন না আকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এ পৃথিবীর বান্দীরা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি কয়েকটা বিষয়ের মাধ্যমে আচ্ছা ইয়া আল্লাহ আমার খুব মহব্বতের ভাই বাবুল ভাই নিয়ম নেই আচ্ছা যাক হুজুর 10টা 15 পর্যন্ত যেন যায় দাওয়াত দিয়ে আনছে আইনা মানে খাওয়ানো কুনছেন না খাইলে মোটামুটি একটু লম্বা হইল নে আর খাওয়ানো তো দরকার কই জোহরের আগে রওনা দিছি ঠিক না রাস্তাঘাট যে যানজট আইয়া যাক বলছিলাম 10টা পর্যন্ত এখন 3-15 মিনিট বাড়াই লাইছে 15 মিনিট তো অনেক সময় লম্বা সময় আছে মাশাআল্লাহ ওয়াজ হইতনি না হইতো না আরো ধরে কোন হবে কি হবে না দরকার হইলে মাইটা হুরা যা ক্যান্সেল হইতো না ইনশাআল্লাহ আচ্ছা যাক আপনি সাইরাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়া আপনি আমাকে পাঠাইছেন পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে হইছে না হইছে না আপনারা যে কয়জন মানুষ এখানে আসছেন এই গ্রামে এই মানুষগুলি নাকি আরো আছে আওয়াজ দিয়া কোন আল্লাহ পাক রব্বুল আলামিন সাধনাটা দিয়েছেন বান্দা ইচ্ছা করলে মাহফিলে আসতে পারবা ইচ্ছা করলে বাড়িতে ঘুমাইতে পারবা কোনো বাধা নাই কেন পরীক্ষার হলে এই যে যুবক ভাই এই তোমরা যাওগা কেন এমনি মানুষ কম আরো যাওগা একের এমন বদদুয়া দিমু ঠিক নেই আর কেউ খালি উঠবেন তে বদদুয়া দিলে মেরা শুধু মানুষ মাসুম বেগুনাই তা বদদুয়া লাগতো না মাসুম তো ঠিক নেই তবে আপনারা যারা কিছু কম বেশি গুনাহ করছেন প্রাপ্তবয়স্ক কেউ কিন্তু যায়েন না আমার ভাই অলরেডি কিন্তু পরীক্ষা চলতেছে কিনা দুনিয়াটা পরীক্ষার হল আল্লাহ পাক পরীক্ষা করতেছেন ইচ্ছা করলে কেউ নামাজ পড়তে পারেন ইচ্ছা করলে নামাজ নাও পড়তে পারেন কোনো অসুবিধা হয় না ইচ্ছা করলে আপনি ওয়াজ মাহফিলে আসতে পারেন ইচ্ছা করলে কম্বল মোড়াইয়া আপনি বাড়িতে ঘুমাইতে পারেন কোনো অসুবিধা নাই আল্লাহ কো বান্দা আমি আল্লাহ পরীক্ষার হল বানাইয়া দুনিয়াতে তোমাদেরকে ছেড়ে দিলাম মনে যা চাই তুমি তা করতে পারবা তবে আমি আল্লাহর কাঠগড়ায় একদিন কিন্তু দাঁড়াইবা আল্লাহর কাছে যাওয়া লাগবে না লাগবে না সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহর কাছে আপনি আমাকে প্রত্যাবর্তন করতে হবে যেতে হবে আল্লাহর কাঠগড়ায় জিন্দেগীর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না পুঙ্খানু ভাবে দিতে হবে বলছিলাম ভাই এই দুনিয়াকে আল্লাহ পাক পরীক্ষার হল বানাইয়া পাঠাইয়া দিবেন এখন বান্দা সুদ খায় আল্লাহ কিছু কয় না ঘুষ খায় আল্লাহ কিছু কয় না পাপাচার করে জিনা করে গুনাহ করে আল্লাহ পাক গজব দিয়া ধ্বংস করে দেয় না কেন পরীক্ষার হল আল্লাহ স্বাধীনতা দিবেন বান্দা যা মন চায় তা তুমি করো 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 10টা বছর পড়াশোনা করবার পর ফাইনাল পরীক্ষা দিবে 3 ঘন্টা নাকি এর থেকে বেশি সময় এই 3 ঘন্টা সময় দেওয়ার পরে যিনি পরীক্ষা নিচ্ছেন উনি কিন্তু বারবার দেখতেছে হ্যাঁ পরীক্ষার হলো আইসা প্রশ্নের জবাব না লেখে কলম কামড়ায় এর মানে 10 বছর যে পড়ছে প্রশ্ন কমন পড়ে নেই এখন খালি কলম কামড়ায় আর ডাইনে বামে তাকায় এখন যিনি পরীক্ষা নিতেছেন উনিও খুব হার্ড কড়া উনি বেত একটা নিয়ে খালি ঘুরে আর ঘুরে এখন ডাইন বাবার চাইতে পারে না কলম কামড়ায় এমন আসেনি না নাই কিছুক্ষণ হরে প্রশ্নের মধ্যে আইসে একটা আর লেখে আর একটা এমন আসেনি না নাই আমরা যখন ছোটবেলা পড়াশোনা করি হেদায়েত যে বছর পরীক্ষা দিব আপনি বুঝবা আমরা ক্লাস মুজিবুর করে নাম একটা ছেলে আছিল খুব সুন্দর হেমন বিদেশ থাকে হেন করে নিছে কালিমা কারে কয় কালিমা কত প্রকার ও কি কি আর পরীক্ষার মধ্যে আইছে কালাম কারে কয় হে কালাম দি কই মনে করছে কালিমা প্রশ্ন আমি যারা নকল আনছি এটা হইয়া গেছে গা
কালিমা কারে কয় হেলে কানছে আইনা ধুম 1 নং প্রশ্নের উত্তর লিখতাছে। আমরা যিনি মাওলানা তাজুল ইসলাম সাহেব হুজুর আর 2-1 জন হুজুর আছেন এরা পরীক্ষা নেয়। আবার উস্তাদ বকাররা মাওলানা তাজুল ইসলাম সাহেব হুজুর ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা চুনটা মাদ্রাসার সিনিয়র শিক্ষক, উনি দেখতাছে কিন্তু হে যে নহল করতেছে ইডও দেখতাছে। হুজুরে হঠাৎ করে হাসে, এই মুজিবর দাঁড়া, তুই যে নহল করতাছ ইডও আমি দেখতাছি কিন্তু তোরে বাধা দেই না কেড়ে জানোস নি? কেড়ে কইটা পরীক্ষার হল, তবে নকল করলে ধরার বিধান আছে, তবে তোরে ধরি না কেড়ে জানোস? বলে কেন? তুই আইসে একটা নকল করতাছ তার একটা। কইছে রচনা লেখত গরু, এ রচনা লেখা শুরু করে দিয়েছে মনে করেন ছাগলের অথবা মুরগির রচনা লেখতেছে। এমন আসেনি না নাই? আমার ভাই পরীক্ষার হল যা মনে চাই তা করেন, কিচ্ছু বলা হয় না, আসেনি না নাই? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বাজারে তুমি পরীক্ষা দিলে যিনি তোমার পরীক্ষা নেই সে তোমাকে 3 ঘন্টার ভিতরে কিছু বলে না, যা মনে চায় তুমি তা লিখতে পারো। ঠিক আমি মহান আল্লাহ দুনিয়াতে তোমাকে অল্প হায়াত, তুমি মন চাইলে গান শুনতে পারবা, মন চাইলে পাপ করবা না ফরমানি করবা, মন চাইলে ওয়াজ মাহফিলে আসবা, তোমার মন যদি চায় কম্বল মরাইয়া বাড়িতে ঘুমাইবা, এটা তোমার স্বাধীনতা। তবে বান্দা ভালো করে জেনে রাখো, একদিন কিন্তু আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবা। দাঁড়ানো লাগবো না লাগতো না? ও ভাই, না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সামনে দাঁড়িয়ে যায়, আর না জানি কোন দিন চিরবিদায় নিয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়, কারো কিন্তু জানা নাই। নাকি জানা আছে? আওয়াজ দিয়া কোন? এই যে বাড়ি বানাইতেছেন, ঘর বানাইতেছেন, ধন সম্পদ করতেছেন, চক্কটা যেদিন বন্ধ হয়ে যাবে এই বাড়ি ঘর ধন সম্পদ আর আপনার নাই। কত বাড়িওয়ালা, কত ঘরওয়ালা, কত জমিদার বাড়ি ঘর ধন সম্পদ বিল্ডিং ফালাইয়া খালি হাতে কবরে শোয়া শোয়া কান্দে। কবরে গিয়া কান্দে, কত হাই হাই আমি কি করলাম, আল্লাহ তো আমারে ঘর বানাইবার লাগি, বাড়ি বানানোর জন্য, ধন সম্পদ করবার জন্য পাঠাইছিল না, আমারে আল্লাহ পাঠাইছিল কবরের পুঁজি তৈয়ার করবার জন্য। কিন্তু না, আমি দুনিয়ার মোহে পয়রায় দুনিয়ার ঘর বাড়ি বানাইলাম। ও আমার ভাই, ঘর বাড়ি যে বানাইছে, ঘর বাড়ি বানানো জায়েজ আছে, হালাল পদ্ধতিতে হালাল ইনকাম দিয়া আপনি বাড়ি বানান, ঘর বানান, সম্পদ বানান, কোনো আপত্তি নাই। তবে আপনাকে জেনে রাখতে হবে এই দুনিয়ার ঘর বাড়ি ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘরে কবরে চলে যাবেন, খালি হাতে কবরে যাওয়া লাগবে। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। এই এলাকার কত মুরব্বী বাড়ি বানাইছে, ঘর বানাইছে, আসেনি? আওয়াজ দিয়া কর না। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা ঠিক কি না? বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, ঘরের জায়গায় ঘর পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালা নাই। কথা ঠিক না বেঠিক? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কথা ঠিক কি না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে লাল তোমারই নাম মসজিদের মাইকে, আরে হবে লাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কি না?
বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, ঘরের জায়গায় ঘর পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালা নাই। আমার আল্লাহ কো দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ অল্প হায়াত দেয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। তবে কেন? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করবার জন্য। কিন্তু পরীক্ষা দিত আইয়া যদি হল রুমে কেউ ঘুমায়া যায়, 3 ঘন্টা শেষ, ঘুম থেকে তাই উঠছে, পরীক্ষাটা কি পরিমাণ দিছে? কথা বুঝেন নাই? আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন বান্দা, এই দুনিয়া পরীক্ষার হল। কিন্তু বান্দা গাফেল, নামাজের সময় মসজিদে যায় না, রমজান মাস আসতেছে রোজা রাখে না, আল্লাহর বান্দা মন চাই জিন্দেগি চালাইতেছে আর জীবনের ঘুম ঘুমাইতেছে। আজিনি না নাই? ঘুমাইতেছেন, ঘুমান। তবে জানি না রাখেন, একদিন কিন্তু জন্মের ঘুম ঘুমাইবেন। কথা ঠিক নেই? আমরা মুরব্বীর একটা গজল কইতো, অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন, কবর মাঝার মন ঘুমায় না রে। কথা ঠিক নেই? এমন গজলগুলি মুরব্বীরা আগে বলতো। এমন তো গজল বাইরেছে ডিজিটাল ডিজিটাল গজল। আর আগেকার মুরব্বীরা কিছু গজল বলতেন, যে গজল শুনলে অন্তরের মধ্যে একটা প্রশান্তি আইতো। আইতো নি না? আইতো না? অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন, কবর মাজার মন ঘুমায় না রে। কত মজা লাগে, লাগেনি না? লাগে না? কত সুন্দর সুন্দর গজল। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আরে আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। এই গজল তো এখন আর শোনা যায় না। কথা ঠিক নেই? রাত্র গভীর মুরব্বীরা দেখবেন ফজর আজান হচ্ছে, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আর ঘর থেকে বের হইয়া উজুটা কইরা, কি ঠান্ডা শীত, একটা টুটের সাথে আর একটা টুট বারিকা, ওপরের দাঁত নিচের দাঁত বারিকায়, আর চিন্তা করে আমি কথা কইতে কইতে যাই, মই একা একা, একটা ডোর বই আছে, এমনি তাই গজল কইতে কইতে যায়। যায়নি না? যায় না? অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন, কবর মাঝার মন ঘুমায় না রে। কথা ঠিক কি না? এই গজলগুলির ভিতরে আমাদের জন্য বড় সবক। এমন ঘুমায় না, জন্মের তোরে একদিন কিন্তু কবরে ঘুমাইবা। আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন পরকালের সামান তৈয়ার করবার জন্য, কবরের ফজি তৈয়ার করবার জন্য। আল্লাহ কো বান্দা, এই দুনিয়াটাকে আমি আল্লাহ পরীক্ষার হল বানাইয়া তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি। পরীক্ষার হলে যেমন যা মনে চাই তা করতে পারে, কোনো বাধা দেওয়া হয় না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমরারে পাঠাইলাম, যা মনে চাই তা করবা, কোনো বাধা দেওয়া হবে না। তবে একদিন আমি আল্লাহর দরবারে হিসাব দিবার জন্য রেডি থাইকো। চুরি করবা, ডাকাতি করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, নাফরমানি করবা, জিনা করবা, আর বিভিন্ন ফাহেসা কাজে লিপ্ত হইবা, গান শুনবা, শুনতে পারো, কোনো অসুবিধা নাই। তবে একদিন তুমি ধরা পড়বা। আল্লাহ পাক ইমানদারদেরকে পরীক্ষা করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। 1 নম্বরে আল্লাহর ভয়। আমার মনে আছে গত রমজানের 5 তারিখ এখানে একটা মাহফিল হয়েছিল। আমি এই বিষয়টা আলোচনা করতেছিলাম, খালি শুরু করছিলাম, আল্লাহর তরফ থেকে শুরু হয়েছে গা। মনে আছে নি?
আরে বাপরে বা, আমি একদিক দিয়ে শুরু করছি, আমার বাবুল ভাইয়া কে ধুম শুরু করে দেন, রোজা মায়ের দিন তো এত টান ঠনো দেওয়ান জানা না খাইয়া, এরপরে এত দূর থেকে আইসা গলা ওলা শুকাই গেছে গা, টানও দিতাম পারি না, করে টান দিছে পরে ফা করে গিয়া ভিতরে দুলা হলো ঢুকেছে গা। মনে আসেনি? আমার খুব মনে আছে, খালি শুরু করছিলাম, ওয়াজটা করতাম পারি নাই। আর যখন লাইনে এসে পেলাই, ইমানদারদেরকে পরীক্ষা করেন বিষয় কয়টা? আওয়াজ দিয়ে কর না, 5টা। 1 নাম্বার আল্লাহ কো খাউফ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে ইমানদাররা, আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি 1 নম্বরে আমার ভয় দ্বারা। আল্লাহ পাক আল্লাহর ভয়ের মাধ্যমে কেন পরীক্ষা করেন? কারণ কারো ভিতরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়, সে আল্লাহর পরীক্ষায় পাস হইয়া যায়। এই যে আপনারা এখানে আসছেন, আল্লাহর ভয় আসেনি না নাই? যদি আল্লাহর ভয় না থাকতো, তাহলে এলাকার অন্যরা যেমন ঘুমাইতেছে, আপনারাও ঘুমাই থাকলেন না। চিন্তা করছেন, বিবারিয়া থেকে হুজুর আসছে, মুসাফির মানুষ, হুজুরে কইতাছে আমরা রে তওবা পড়াইব, জীবনে ভাব তো আর কম করছি না, তওবাটা কইরাই। কথা ঠিক নি? তওবা করবেন না ইনশাআল্লাহ? অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমরা জিন্দেগির গুনাহের জন্য তওবা করব। এখনো যারা বাড়িতে রাস্তাঘাটে আছেন, যদি তওবা করবার নিয়ত থাকে তাহলে আসতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনি করে বেগুনা মাসুম, তেয়ারাউন লাগতো না, বেগুনা মাসুম আসেনি আপনারা গেলাম না, এটা আপনার নাসির হুন্না থাকতো না যে। আচ্ছা, গুনাহ করছেন না এমন কেউ আসেননি? একটু আব্দুল্লাহ দেখেন জিন্দিগি নাই তো? গুনাহ ইমাম সাহেব হুজুর করছে, আপনার বড় হুজুর করছে, আমিও করছি। মনে মনে করেন আপনি গুনাহ কইরা আইসু নামাজ করতাম। আমি যখন ওয়াজ করতেছি আমার মসজিদে, যেখানে রশিদি জুমা পড়াই, ওয়াজের পরে আমার খুব এক বক্ত মুসল্লি, হুজুর একটা কথা বলতাম আপনার সাথে। তে আচ্ছা ঠিক আছে, তাহলে রুমে আসেন। রুমে গিয়ে বইছি, পরে এই লোকে কয়, হুজুর আপনিও গুনাহ করছো। এর দারুণ হইল, হুজুরে গুনাহ করছে না, দারুণ না বালা। ওয়াজের ভিতরে আমি কইছি, বড় হুজুর বলেন, ছোট হুজুর বলেন, পিসা হুজুর বলেন, সবাই কম বেশি গুনাহ করছে, আমিও গুনাহ করছি। আজকাল জুমাবারে আমরা তওবা করব, এই কথা কইয়া নামাজ শেষে সবরে লইয়া তওবা করলাম। ও আমার ভাই, কিন্তু এই বেচারার ভিতরে তো কটুটানি শুরু হইছে, ইমাম সাহেব হুজুর তো বালা মানুষ, কেমনে গুনাহটা করলো? গুনাহ আসেনি না নাই? আল্লাহ কো বান্দা, নফসে আম্মারা দিছি, তুমি গুনাহ করবা, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবো। গুনাহ করার অভ্যাস তোমরা, আর আমি আল্লাহর অভ্যাস হইল ক্ষমা করা। গুনাহ করার অভ্যাস আসেনি না নাই? হ্যাঁ আছে। আপনাদের এই রাস্তাটা দিয়া যদি নাচতে নাচতে ডান্স করতে করতে একটা বেগানা মহিলা সুন্দর রূপসী যায়, যদি আপনি রাস্তায় থাকেন, নজর হরবনি না হরতো না? ঘরের ভিতরে থাকলে তো হরতো না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, নজর পড়ছে, গুনাহ হইছে নি? ইচ্ছা ছিল না, অনিচ্ছাই অনেক গুনাহ হয়নি না? হয় না? গুনাহ হবে, কিন্তু আল্লাহ কো বান্দা গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহর দরবারে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দেব। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর দরবারে এক্ষুনি আমরা তওবা করব। এর আগে শুনবো এই দুনিয়া পরীক্ষার হল, আল্লাহ পাক পরীক্ষা করতেছেন আমাদেরকে বিষয় কয়টা? 1 নাম্বার আল্লাহর ভয়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ
আল্লাহ বলেন ইমানদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা করি। এক নাম্বার বিষয় হলো ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই মানুষটা আল্লাহর পরীক্ষায় পাস হইয়া যা। যার ভিতরে আল্লাহর ভয় নাই সে আল্লাহর পরীক্ষায় ফেল হইয়া যা। আল্লাহর ভয় এমন জিনিস, কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে এই মানুষ গুনাহ করবার জন্য গেলে আল্লাহর ভয় তারে বাধা দিবে। আল্লাহর বান্দা গুনাহ যে করবা, কবরে গেলে কি অবস্থা তোমার হবে, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তুমি কি জবাব দিবা? আল্লাহর ভয় আপনাকে বাধা প্রদান করবে। আল্লাহ কয় আমার ভয় এমন জিনিস, যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচাইবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কো বান্দা তোমার নফসে আম্মারা, তোমার মন চাইবে গুনাহ করবার জন্য, গান শুনবার জন্য, পাপ করবার জন্য, কিন্তু আমি আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো আল্লাহর ভয় তোমাকে গুনাহ থেকে বাধা প্রদান করবে। এ আল্লাহর বান্দা আর সিনেমা দেখবি না, আর টেলিভিশন দেখবি না, আর গান শুনবি না, আল্লাহর ভয় আপনাকে বাধা প্রদান করবে। আল্লাহ কয় আমার ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো আল্লাহর ভয় আপনাদের সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় অন্তরে পোষণ করার আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। দুই নম্বরে আল্লাহ পরীক্ষা করেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। জু শব্দ দ্বারা তাফসীরকারকরা দুইটা ব্যাখ্যা করেছেন। কোন উলামায়ে কেরাম লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে খিদা দিয়া না খাওয়াইয়া পরীক্ষা করেন। অনেক মানুষ দেখবেন এক বেলা খাইলে আর এক বেলা খেতে পারে না। আল্লাহ কো বান্দা তোমারে না খাওয়াইয়া খিদা দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি, তুমি অধৈর্য হয় না, তুমি ধৈর্য ধারণ করো। কিন্তু অভাবের ভিতরে পড়িয়া আপনি যদি কোন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার অভাব কেন যায় না? আল্লাহ কো না বান্দা না, আমি আল্লাহ তোমারে অভাব দিয়া না খাওয়াইয়া খিদা দিয়া পরীক্ষা করতেছি। জোর শব্দের দুই নাম্বার ব্যাখ্যা হযরত উলামায়ে কেরাম লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে 2 নম্বরে পরীক্ষা করেন রমজান মাসের 30টা রোজা দিয়া। রমজান মাসের 30টা রোজা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন। যারা রমজানের রোজাগুলি রাখবে এরা আল্লাহর পরীক্ষায় পাস হয়ে যাবে, আর যারা রমজানের রোজাগুলি রাখবে না এরা আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা রমজান মাসের 30টা রোজা মাসের হিসেবে 29টা হইতে পারে, 30টা হইতে পারে, তথা একটা মাস রমজান মাস যদি কেউ রোজা রাখেন আল্লাহর পরীক্ষায় আপনি ফাঁস হইয়া যান। আর আল্লাহর পরীক্ষায় যদি ফাঁস হন আল্লাহ পাক বলেন বিনিময় হিসেবে তোমরা জান্নাত দিমু। রমজানের রোজা রাখলে আল্লাহর পরীক্ষায় ফাঁস না হইল, আর ফাঁস করলে বিনিময় হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন, এটা আল্লাহর ঘোষণা। রোজা রাখতে কষ্ট লাগেনি না লাগে না? লাগে। যদিও আমরা কই না কোনো কষ্ট নাই, একটা কষ্ট আছে, সেটা হলো একটু ফান খাইবার মন চা, ফান জোরের হলে নমস্কার হইরা সারলে আমার কাছে লাগে একটা ফান যদি খাইতাম পারতাম, আর 1 গ্লাস পানি তে আরো আস্থা রাইতো থাকতাম পারলাম না। কথা ঠিক নেই আমার ভাই? তবে ভাতের খিদা লাগে না, যারা মান খায় মানের খিদা লাগে, আর যারা সুরুট খায় সুরুটের খিদা লাগে নি না লাগে না? আয় হায় হায় রে, এমন রোজদার আছে রোজা রাইখা সুরুট খায়, আসেনি না নাই? আবার হতো দেখো সুরুট খাইলে বিড়ি খাইলে রোজা ভাঙে না, এমন হতোয়া দেয়নি না দেয় না? বিড়ি খাইলে রোজা ভাঙতো কে রে? এটা খাওয়ানোর সাথে কি সম্পর্ক? এমন হতোয়া দেয়নি না দেয় না? বিড়ি খাইলে রোজা ভাঙবো নি?
ভাঙতো না? ভাঙবো। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাগুলি দিয়া পরীক্ষা করতেছেন। যারা রমজানের রোজাগুলি রাখবে এরা আল্লাহর পরীক্ষায় পাস হয়ে যাবে, আর যারা রমজানের রোজাগুলি রাখবে না তারা আল্লাহর পরীক্ষায় ফেল। রমজানের রোজাগুলি যারা রাখবে বিনিময় হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। নবী কয়, দুনিয়াতে যত আমল আপনি আমি করব সমস্ত আমলের বিনিময় আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। আর রমজান মাস এমন একটা মাস, এই রমজানের রোজার বিনিময় মহান আল্লাহ নিজে কুদরতি হাতে বান্দা বান্দিরে দান করবে। নবী কয়, ও উম্মত, রমজান মাস আইতাছিনি? আওয়াজ দিয়া কোন? রমজান মাস আইবার আগেই কিন্তু আমরা নবী প্রস্তুতি গ্রহণ করতেন, সাহাবায়ে কেরাম রেডি হইতেন, রমজান মাস আইতেছে। কথা ঠিক না বেটি? নবীজি রজব মাস থেকে দোয়া শুরু করে দিতেন, আল্লাহ রজব মাসের বরকত, শাবান মাসের বরকত নসিব করো, আর রমজান আসতেছে, রমজান পর্যন্ত হায়াত দাও। দোয়া নবী করতেন কি করতেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে দোয়া শুরু করে দিতেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, ও আল্লাহ রজব মাস শাবান মাসের বরকত নসিব করো, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াত দাও, যেন রমজানের রোজা কোরাগুলি রাখতে পারি, রমজান মাসের কদর করতে পারি। রমজান মাস তো এমন একটা মাস, আল্লাহর নবী বলেন এই রমজান মাস হলো গুনাহ মাফের মাস। কেউ যদি রমজান মাসের রোজাগুলি রাখে আল্লাহ পাক জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, রমজান মাসের রোজাগুলি যদি কেউ রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেয়। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, কেউ যদি রমজান মাসের রোজাগুলি রাখে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, ইখলাসের সাথে সহিহ নিয়তে ঈমানের হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করবার জন্য কেউ যদি রমজান মাসের রোজাগুলি রাখে, আল্লাহর নবী বলেন তার জিন্দেগীর পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। ওয়া মাতা, আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের যত গুনাহগুলো আছে সবগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আপনি যত গুনাহ করছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য রমজান মাস আসতেছে, রমজানের রোজাগুলি রাখবো, আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। কে কে রমজানের রোজাগুলি রাখবেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। আল্লাহ, আমরা মাজুর মানুষ, রোজা রাখবার মতো তৌফিক আমরা নাই, আপনি আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কওয়াত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের কদর করবার, রমজানের রোজাগুলি রাখবার, 20 রাকাত তারাবি পড়বার তৌফিক দান করেন, আমিন। তারাবি 20 রাকাত না 8 রাকাত? আরো জোরে কোন? না 8 রাকাত? 20 রাকাত। যাক, এটা তো আপনারা খুব ভালো মানুষ। আল্লাহ পাক 20 রাকাত করবার তৌফিক দান করেন, কোন আমিন। আমার ভাই ইমানদাররা, আল্লাহ তাআলা পরীক্ষা করেন বিষয় কয়টা? 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার নাকসে আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ কোন নাকসে আমওয়াল, মালের ক্ষতি ঘটাইয়া আমি আল্লাহ পরীক্ষা করে। 4 নম্বরে ওয়াল আনফুসি, আল্লাহ কো 4 নম্বরে ইমানদারদেরকে জানের নকশান দিয়া পরীক্ষা করে। 5 নম্বরে ওয়াস সামারা, আল্লাহ কয় ফসলাদির মধ্যে বিনষ্ট ঘটাইয়া পরীক্ষা করি। আমাদের সাদিকুর রহমান সন্দেহরি হুজুর
আপনাদেরকে বইলা গেছে ফসলের মধ্যে বিনষ্ট ঘটায়, এমন সুন্দর ধান হইছে শিলাবৃষ্টি শেষ করে হালা। আল্লাহ কো বান্দা সাবধান, আমি আল্লাহ তোমার জমির ফসলাদি বিনষ্ট করছি পরীক্ষা করবার লাগি, তুমি কিন্তু ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ কন্যা। আর যদি আপনি এই কথা বলে ফেলেন আল্লাহ বুঝি আমারে দেখছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, সব আল্লাহর হুকুম মতো জিন্দেগি চালাই, নবীর সুন্নাত মতে জিন্দেগি চালাই, আমার জমিটা বুঝি শিলাবৃষ্টি চলে যাওয়ার দরকার ছিল। যদি এই কথা খান কোন গত 2-1 বছর আগে বন্যা হইছিনি না হইছে না? আমি আপনাদের দিরাই এদিকে আসছি, বাবুল ভাই ফোন দিত, কিন্তু এত হানি কেমনে আইতাম দিক দিয়া, ওই দিরাই আমরা বাস স্ট্যান্ড থেকে কেমনে দেখেছি গা আইসা দেখলাম বন্যা কবলিত মানুষের অবস্থাটা কি তা। এর আগে দেখলাম একবার সারা বাংলাদেশে গরম, দিরাই সাল্লা আর জামালগঞ্জের আর তাহিরপুরের হাওয়ার পানির নিচে চলে গেছে, সুন্দর দান হইছে। এই দান কাটতে আপনারা বাড়িতে আনতে পারেন নাই পানির তলে, এই ঘটনা ঘটাইছেন কে? আল্লাহ কো বান্দা